একজন ইমানদার দাবি করতে হলে তাকে সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাহর প্রতি। আর আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথা বললেই ইমানদার হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত চারটা শর্ত সে পূরণ করবে। 1 নম্বর, ইমান বিজাত, আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করা, অস্তিত্বের প্রতি ইমান আনা। 2 নম্বর, ইমান বিসিফাত, আল্লাহ পাকের গুণাবলী বৈশিষ্ট্যকে স্বীকার করা, এর প্রতি ইমান আনা। 3 নম্বর, ইমান বিল কুদরত, আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের উপরে ইমান আনা, বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর, ইমান বিল আহকাম, আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান আমি একজন ইমানদার যদি দাবি করি তাহলে সেই আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান আমাকে পালন করতেই হবে। তাহলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথার যথার্থ হবে, এই কথার বাস্তবতার সাথে মিল হবে। শুধু মুখে বললাম ইমান আনলাম, তাহলে এই কথার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত না 4টি শর্ত পূরণ করা হবে। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন ইমান 3 জিনিসের নাম। কয় জিনিস? 3 জিনিসের নাম ইমান। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। এখন যারা জবানে বলতে পারে না, বোবা মানুষ আমাদের সমাজে আছে না নেই? তাদের জন্য 2টা, যাদের জবান আছে তাদের জন্য 3টা। 1 নম্বর, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা আল্লাহ পাকের রুবুবিয়ত। 2 নম্বর, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করা, মেনে নেওয়া। 3 নম্বর, আমল বিল আরকান, আমি আমার কাজে কর্মে আমাকে বুঝাইতে হবে যে আল্লাহ একজন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, এটা আমার কাজে কর্মে বুঝাইতে হবে, তাহলে আমি ইমানদার। তাহলে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমল বিল আরকান, এবং কাজে কর্মে তার বাস্তব রূপরেখা তুলে ধরা। এই 3 জিনিসের নাম হলো ইমান। তাহলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথা যথার্থ হবে তখনই যখন আমি 4টা শর্ত আমার দ্বারা পূরণ হবে। কয়টা? 4টা। 1 নম্বর, আল্লাহ পাকের জাতে বিশ্বাস করা। 2 নম্বর, আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করা। 3 নম্বর, আল্লাহ পাকের শক্তিতে, কুদরতে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ পাকের বিধিবিধান মেনে নেওয়া। এই 4টা শর্ত। তাহলে আজকে আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট। এটা নিয়ে কিছু আলোচনা হয়েছিল গত জুমায়, যে আল্লাহ পাকের গুণাবলী স্বীকার করা, বিশ্বাস করা, মেনে নেওয়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, সূরা হামিম আর সিজদার 30 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের, যারা ইমানদার হবে এবং ইমানের কালেমার উপরে, ইমানের উপরে অটল অবিচল অনড় থাকবে, তাদের সুসংবাদ প্রদান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ,
এবং আল্লাহ যে আমাদের রব এই কথা স্বীকার করবে এবং এই কথার উপরে অটল অবিচল অনড় থাকবে। যদি থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন মৃত্যু পরবর্তী জিন্দেগিতে তাদের রিসেপশনের জন্য আমি আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠাবো। সুবহানাল্লাহ। তাদেরকে স্বাগত জানানোর জন্য, আল্লাহ পাককে বিশ্বাস করে এবং আল্লাহ পাকের রুবুবিয়তকে স্বীকার করে এবং এই কথার উপরে অটল অবিচল অনড় থাকলে ফেরেশতারা তাদেরকে রিসেপশনের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে, রব চাহি জিন্দেগি যাদের গঠন হয়ে যাবে, যেদিন তার বিজয় বিদায়ের ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত তার কাছে এসে উপস্থিত হবে, সেদিন আল্লাহ পাকের নূরের তৈরি মাসুম লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য, তাকে রিসেপশনের জন্য তার কাছে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও বান্দা, ও বান্দি, তুই তোর নফসটাকে মুতমাইন্না বানাইছো, তোর নফস চাই জিন্দেগিতে পরিচালনা করো নাই, তোর আল্লাহ যেভাবে চেয়েছে, তোর রব যেভাবে চেয়েছে, তুই সেভাবে তোর জিন্দেগিটা বান্দা বান্দি তুই পরিচালনা করছ। আজকে তোর এই রূহটা মালাকুল মউত সে কব্জ করবে, সে আয়ত্ত করবে, আর এই রূহটাকে আমরা রিসেপশনের জন্য জান্নাত থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বিশেষিত রুমাল নিয়ে তোমার রূহটাকে আমরা রিসেপশনের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এরপরে তাদের পক্ষ থেকে ঘোষণা হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার প্রতি তোমার রব খুশি, সুতরাং তোমার প্রতি তোমার রব যেহেতু খুশি, তুমি তোমার রবের সান্নিধ্যে দ্রুত তুমি চলে আসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন যে যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল অবিচল অনড় থাকবে, তাদের রিসেপশনের জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন এবং আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা, কবর একাকীর ঘর, অন্ধকার ঘর, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো সঙ্গী নাই, সাথী নাই, ও বান্দা, সেই ঘাটে দিয়েই, সেই স্টেশন দিয়েই তোর পরবর্তী পরকালীন জিন্দেগি শুরু হবে। কিন্তু বান্দা, সেখানে তোর ভয় ভীতি ডর ভয় কিছুই সেখানে থাকবে না। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের তর্জমা। তাহলে আল্লাহ পাক আমাদের রব। কাদের রব? আমাদের রব। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে, এই আয়াত নাযিল হওয়ার, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, ইহুদিরা বলতো আল্লাহু রাব্বুনা উযাইর ইবনুল্লাহ, যে আল্লাহ আমাদের রব, সাথে সাথে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর ছেলে। তিনি কি?
আল্লাহর ছেলে, আল্লাহকে তারা রব মানত, কিন্তু তারা সাথে সাথে নবী উযাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত। খ্রিস্টানরা বলতো আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, আল মাসীহু ইবনুল্লাহ। সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র। তিনি কি আল্লাহর শরীক সাব্যস্ত করত। মুশরিক যারা মূর্তি পূজা করে তারা বলে তারাও আল্লাহকে রব মানে। আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, আল্লাহ আমাদের রব, তবে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। ফেরেশতারা কি আল্লাহর কন্যা? তাহলে সবাই কিন্তু আল্লাহকে রব মানে, সাথে সাথে আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিচ্ছে। যার কারণে তারা এই রব যে বলছে এই কথার উপরে তারা অটল অবিচল অনড় থাকতে পারে নাই। কি যেতে পারে নাই? অটল অবিচল থাকতে পারে নাই। এখন রব কাকে বলে? রবের অনেকগুলি অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো রব অর্থ বানানেওয়ালা। কি বলে বলেন? সৃষ্টিকর্তা, বানানেওয়ালা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। অর্থাৎ আল্লাহ পাক আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে রূহের জগতে আমাদের দিকে অঙ্গীকার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের বানানেওয়ালা নই? এই প্রশ্নের উত্তরে সর্বপ্রথম যেই রূহটা জবাব দিয়েছিল বালাবিলা, সেই রূহটা হলো রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। সর্বপ্রথম রূহের জগতে আল্লাহ পাক যখন স্বীকারোক্তি নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই, তখন সর্বপ্রথম যেই রূহটা জবাব দিয়েছিল সেই রূহটা কার ছিল? রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক শরীফ সর্বপ্রথম রোজে আজলে রূহের জগতে বালা করে জবাব দিছে। সুবহানাল্লাহ। নবীজির রূহের জবাব শুনে সকল আম্বিয়া ইকরামের রূহ জবাব দিল। সকল আম্বিয়া ইকরামের রূহের জবাব শুনে সাহাবায়ে কেরামের, আমাদের নবীর সাহাবায়ে কেরামের রূহ গুলি জবাব দিল। এমনি ভাবে রোজে আজলে সকল রূহগুলি সেদিন জবাব দিয়ে আসলো, অঙ্গীকার দিয়ে আসলো বালা, যে অবশ্যই আপনি আমাদের বানানেওয়ালা, আপনি আমাদের বানানেওয়ালা, এই কথা বলে জবাব দিল। তো আমরা সেই কথাটা কতটুকু মনে রাখতে পারি, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার হল নামক, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ পাক বিধান দিলেন আকিমুস সালাহ, তোমরা যদি সেই রূহের জগতের অঙ্গীকারের কথা যদি স্বীকার যেটা করেছিল সেটা যদি মনে রাখতে চাও, তাহলে তোমরা নামাজ কায়েম করিও। কি করিও? নামাজ কায়েম করিও। কিভাবে? নামাজে তাকবীর উলার পরে, সানা পড়ার পরেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে
রুকুতে যাই বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় সেখানে যাইয়া বলতে হয় সুবহান রাব্বিয়াল আলা। রুকু থেকে উঠে বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বলি না বলতে হয় না হয় না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বিধান দিলেন, তোমরা আমি রবের কথা কতটুকু স্মরণ রাখতে পারো সেজন্য তোমাদেরকে নামাজের বিধান দিলাম। আমরা যাতে সেই রবকে ভুলে না যাই, রোজে আজলে যেই রবের সাক্ষী আমরা দিয়েছিলাম, আমরা যেন সেই রবকে ভুলে না যাই, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে দিলেন নামাজের বিধান। সুবহানাল্লাহ। নামাজ শুরু করেই রবের কথা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুর মধ্যে যাই সেখানেও রবের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে সেখানেও যাইয়া রবের কথা স্মরণ করায় দিচ্ছে আল্লাহ পাক সুবহানা রাব্বিয়াল আলা। রুকুর থেকে ওঠার সময় সেখানেও আমাদেরকে বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই রবের কথা যেন আমরা ভুলে না যাই। রোজে আজলে আমরা যে রবের সাক্ষী দিয়েছিলাম, এই রবের কথা যেন আমরা ভুলে না যাই, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে জায়গায় জায়গায় রবের কথা স্মরণ করায় দিলেন। বান্দা বান্দিরা, তোমরা যাতে করে আমি রবের কথা ভুলে না যাও, এই জন্য তোমাদেরকে জায়গায় জায়গায় আমি রবের কথা স্মরণ করায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রবের এক অর্থ বানানেওয়ালা। আজকে পৃথিবীব্যাপী যত বিপর্যয় আর যত অশান্তি, যত মুসিবত, এটার একটা কারণ হলো আমরা বানানেওয়ালার কথা মানছি না। কি করছি না বলেন? বানানেওয়ালার কথা মানছি না, এই জন্য আজকে পৃথিবীব্যাপী বিপর্যয়। এই যে মাইক স্পিকার একজনে বানাইছে না বানাইছি? একজনে থেকে আবিষ্কার করছে। সেভাবে আবিষ্কার করছে যে মাইক্রোফোন বক্তার মুখে থাকবে, মুখের সামনে থাকবে, হরেন উঁচু জায়গায় গাছের মাথায় থাকবে। এখন কেউ যদি মনে করে যে বিগত 100-150 বছরের মাইকের ব্যবহার তো হইল বানানেওয়ালার কথা মতো, হরেন গাছের মাথায় আর মাউথ স্পিকার সেটা বক্তার মুখে, এই 150-200 বছর পর্যন্ত এইভাবে চললো। আজকে থেকে আর এভাবে না, আজকে থেকে ঘুরাই দিব। মাউথ স্পিকার থাকবে গাছের মাথায় আর হরেন থাকবে বক্তার মুখে। কি বলেন? আওয়াজ দিলে বিকট আওয়াজ হবে না অচল? অচল হয়ে যাবে। কেন অচল হলো? কেন? এই মাইক বানানেওয়ালার কথা মানে নেই, মাইক বানানেওয়ালার কথা অনুযায়ী সেটিং দেওয়া হয় নাই, এই জন্য মাইক অচল। এই জন্য মাইক কি অচল। ঠিক তদ্রুপ পৃথিবীব্যাপী আজকে আমরা বিপর্যয়ের সম্মুখীন, বালা মুসিবতের সম্মুখীন হওয়ার একটাই কারণ, যিনি আমাদের বানাইছেন সেই বানানেওয়ালার কথা মতো আমরা চলছি। সেই বানানেওয়ালার কথা মতো আমরা চলছি না। এই জন্য পৃথিবীব্যাপী আমাদের বিপর্যয়, পৃথিবীব্যাপী আমাদের পরাজয়। আমাদের মাথায় কাঁঠাল বানিয়ে খায় আর একজন, কাঁঠাল ঠিক কিনা? কেন? এর একটাই কারণ, আমরা বানানেওয়ালার কথা মানছি না। কি করছি না? আমরা বানানেওয়ালার কথা মানছি না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ও পৃথিবীবাসীরা, আমি তোমাদের রব স্রষ্টা, আমার কথা মতো যদি তোমাদের জিন্দেগি পরিচালনা করো, আমার উপরে যদি তোমরা ঈমান রাখো, আমার বিধিবিধান যদি তোমরা মেনে চলো, লাফাতাহনা, আল্লাহ পাক তাকিদের শব্দ দিয়া বললেন, লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দিব, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের শান্তি, রহমত আর বরকতের দুয়ার আমি ওপেন করে দেব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে বিপদ পৃথিবীব্যাপী, আজকে আমরা বিপর্যয়ের শিকার। আমাদের রক্তে নদীর পানি লাল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের রক্তে মরুভূমি রঞ্জিত হইতেছে, আমাদের রক্তে পৃথিবীর প্রতিটা বালুকণা রঞ্জিত হইতেছে। এটার একটা মাত্র কারণ, আমরা কিন্তু বানানেওয়ালার হুকুম মানছি না। তাহলে আমরা আজকে এত বিপর্যয়ের শিকার হওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদেরকে যিনি বানাইছেন, তিনি আমাদেরকে যেভাবে হুকুম করতেন চলার জন্য, আমরা সেভাবে চলতেছি না। এই কারণেই আমাদের পৃথিবীব্যাপী বিপর্যয়, কথা বলেন ঠিক। তাহলে রবের একত্ব বানানি হলা। রবের আরেকটা অর্থ হলো পালনেওয়ালা। কি হলা? পালনেওয়ালা। রব কাকে বলে? রব বলা হয় ওই সত্তাকে যিনি তার সৃষ্টির যখন যা প্রয়োজন সেটা চাওয়ার আগেই পুরা করেন, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন আমাদের বাবা মায়ের ঘনিষ্ঠ একান্ত সম্পর্কের পরে যখন মায়ের উদরে আমরা পদার্পণ করছি না? পদার্পণ করেছি। আমাকে আমার বাবা আমার মায়ের গর্ভে দিয়া সে কিন্তু আমার খাবারের চিন্তা করে নাই, কতক্ষণ সে চিন্তা করেছে তার খাবারের এবং তার স্ত্রীর খাবারের চিন্তা করেছে, কিন্তু আমি যে গর্ভে আসলাম আমার খাবারের চিন্তা তাকে করতে হয় নাই। সুবহানাল্লাহ। দিন গেল, মাস গেল, আমার ভিতরে পরিবর্তন আসলো। এরপরে যখন আমার ভিতরে রূহ দেওয়া হলো, 4 মাস আবার হলে পরে আল্লাহ পাক কুদরতি ভাবে সন্তানের ভিতরে রূহ ঢুকে দেন। যেই বডির মধ্যে রূহ থাকে সেই বডির খাবার প্রয়োজন হয়, কথা কন ঠিক কিনা? মানুষ মারা গেলে সে তার কি আর খাবার প্রয়োজন হয়? বডি থেকে রূহ আলাদা হয়ে গেলে খাবারের আর প্রয়োজন হয়? প্রয়োজন হয়। তো আমার ভিতরে আল্লাহ পাক রূহ ঢুকে দিলেন, এখন আমি জীবিত, এখন আমার খাবারের প্রয়োজন। আমার বাবা কিন্তু আমার খাবারের ব্যবস্থা করে নাই, চিন্তাও করতে হয় নাই। চিন্তা যিনি করলেন তিনি হলেন আপনার আমার মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তোর সৃষ্টির ইতিহাসের দিকে তাকা। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তুই তোর সৃষ্টির ইতিহাসের দিকে তাকা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি তোরে সৃষ্টি করেছি তোর বাবার পৃষ্ঠদেশের 1 ফোঁটা পানি, নাপাক পানি থেকে, এবং তোর মায়ের বক্ষ দেশের 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। সুবহান। তুই তোর মায়ের উপরে পদার্পণ হইছ, তোর ভিতরে আমি রূহ দিলাম, এখন খাবারের প্রয়োজন। তোর বাবা কৃষক, মাঠের মধ্যে চলে গেছে চাষ করার জন্য। তোর বাবা ড্রাইভার, সে ড্রাইভিং এ চলে গেছে। তোর বাবা অফিস আদালতে চাকরি করে, সে অফিস আদালতে চলে গেছে।
বান্দারে বান্দিরে তোর খাবারের চিন্তা তার করতে হয় নাই, কিন্তু আমি রব্বুল আলামিন তোর খাবারের চিন্তা করেছি। এজন্য তোর ভিতরে রূহ দেওয়ার পরে আমি রব্বুল আলামিন তোর খাবারের ব্যবস্থা করলাম। তোর এই পবিত্র জবানটা দিয়া তোর খাবার এখন আমি কিভাবে ব্যবস্থা করব, কিভাবে দেব, এজন্য আমি রব্বুল আলামিন তোর মায়ের নারের সাথে একটা কালেকশন দিয়ে দিলাম, যার কারণে তোর মায়ের খাবার থেকে যে রক্ত উৎপাদন হবে সে রক্ত দিয়া খাবার খাওয়ায় তোকে আমি সে জায়গার ভিতরে লালন পালন করলাম। দমে মাসফুক প্রবাহমান রক্ত, এটা হলো নাপাক। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হলো নাপাক। সুতরাং বান্দা ও বান্দিরে, তোর জবান দিয়ে নাপাক বস্তু ঢুকবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোর জবান দিয়ে ঢুকাই নাই। এই জন্য তোর মায়ের নারের সাথে আমি তোর নারের সাথে কালেকশন দিয়া দিলাম। তুই যতদিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করবি তোর খাবারের তো প্রয়োজন হবে, আর ওই খাবারের প্রয়োজনটা আমি তোর মায়ের রক্ত দ্বারা আমি পুরা করে দিব। সুবহান। এরপরে তোকে আমি সুষম সুন্দর একটা দেহ দিয়া, সুন্দর আকৃতি দিয়া তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, তোর বাবা কিন্তু কর্মস্থলে চলে গেছে, তোর খাবারের চিন্তা করে নাই, তোর মুখে দাঁত নাই, শক্ত খাবার তুই খেতে পারবি না। এজন্য আমি রব্বুল আলামিন তোর মায়ের বুকের ভিতরে আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন খাবার? অতিরিক্ত ঠান্ডা হলে তোর সর্দি আসবে বান্দা, অতিরিক্ত গরম হলে তোর মুখ পুড়ে যাবে বান্দা। এজন্য আমি রব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভিতরে খাবারটাকে এমন ভাবে সংগ্রহ করলাম, না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম, তোর বান্দা উপযুক্ত খাবার আমি রব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভিতরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই ধীরে ধীরে মায়ের দুধ খেয়ে তুই বড় হলি, এরপরে তোর মুখের মধ্যে দাঁত আসলো, এখন শক্ত খাবারের প্রয়োজন। এখন শক্ত খাবার খেতে হলে দাঁতের প্রয়োজন। কিসের প্রয়োজন? এই জন্য মুরব্বীরা যাদের দাঁত পড়ে যায় এরা কিন্তু আর শক্ত খাবার খাইতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা এখন তোর শরীরের জন্য শক্ত খাবার প্রয়োজন, এখন শক্ত খাবার তুই কিভাবে খাবি? এই জন্য আমি রব্বুল আলামিন চিন্তা করলাম তোর শক্ত খাবারের প্রয়োজন। এই জন্য আমি রব্বুল আলামিন তোর মুখের ভিতরে 32টা দাঁত দিয়ে দিলাম। সুবহান। ও ভাইরা, তাহলে রব কাকে বলা হয়? রব তো এই সত্তাকে বলা হয় সৃষ্টির যখন যা প্রয়োজন সেই প্রয়োজন সে চাওয়ার আগে যিনি পুরা করে দেন তার নামই হলো রব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে বাবা মা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত পৃথিবীর হাইসিয়াতে তারা চাওয়ার আগে নয়, চাওয়ার পরে পুরো করে, তাদের কাছে চাইতে হয়, কথা ঠিক কিনা? অনেকে তো চাইলেও অধিকার দেয় না, কথা ঠিক কিনা? চাওয়ার পরেও অধিকার দেয় না। কিন্তু আপনার আমার রব, তিনি আপনার আমার কি কখন প্রয়োজন সেটা চাওয়ার আগেই পুরো করতেছেন। তাহলে পৃথিবীতে বাপ মা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকলের কাছে পুরা করতে হলে আগে চাইতে হয়, আর অনেকে চাওয়ার পরেও পুরা করে না, কথা ঠিক নাকি? তাহলে যে রব আপনার আমার চাহিদা পুরা করতেছেন আপনার আমার চাওয়ার আগেই, তাহলে রবের এক অর্থ হলো পালনেওয়ালা। রবের এক অর্থ কি? পালনেওয়ালা, যিনি আমাদেরকে লালন পালন করছেন। রবের আরেকটা অর্থ হলো মালিক। কি? মালিক। রব্বুল মাল, মালের মালিক। তো এই কুল কায়নাত আপনার আমার
সকলের মালিক কে? জোরে বলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর মালিক, গোলাম মালিকের আনুগত্য করবে নাকি তার বিরুদ্ধাচরণ করবে? কথা বলেন। গোলাম তো মালিকের আনুগত্য করবে, এটাই সিস্টেম, এটাই নিয়ম। কর্মচারী মালিকের আনুগত্য করবে, হুকুম মানবে, এটাই নিজাম, এটাই নিয়ম। কিন্তু আমাদের মহান রব্বুল আলামিন যিনি আমাদের মালিক, আজ তার হুকুম কিন্তু আমরা মানতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তার হুকুম আমরা মানতে পারতেছি না, অথচ আল্লাহ আমাদের মালিক। উচিত ছিল মালিক যে বিধান দিবেন, যে হুকুম দিবেন, সেটা আমরা মেনে নিব, সেটা আমরা পালন করব। কিন্তু দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো সেই মালিকের কথা কিন্তু আমরা মানতে পারছি। যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, তুই যদি তোর বানানেওয়ালার কথা মানতে পারো, তুই যদি তোর পালন কর্তার কথা মানতে পারো, তুই যদি তোর মালিকের কথা মানতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তুই যখন পরজগতে পাড়ি জমাবি, মালাকুল মউত যখন তোর রূহটাকে কবজ করবে, তখন তোকে রিসিপশনের জন্য আমি আল্লাহ পাকের নূরের তৈরি মাসুল লক্ষ লক্ষ ফেরেশতারা তো রিসিপশনের জন্য তারা আগায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এবং বান্দা, ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা, যে জায়গার মধ্যে সাথী নাই, বাদী নাই, যে জায়গাটা বড় অন্ধকার, যে জায়গাটার সাথে দুনিয়ার কারোর সাথে কোনো নলেজ নাই, সম্পর্ক নাই, কেউ কারো খবর রাখতে পারে না, পারেনি, কেউ কারো খবর রাখতে পারে না। ও বান্দা, তুই সেখানে নিরাপদ থাকবি। আমেরিকার খবর নেওয়া যায়, রাশিয়ার খবর নেওয়া যায়, চাঁদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, কিন্তু আপনার আমার বাড়ির পাশে বাগানে আপনার আমার উত্তর পূর্ব শরীরা, বাবা দাদা পরদাদা, এরা শুয়ে রয়েছে, যুগ সে যুগ তুলে দিয়েছে, আজও পর্যন্ত কিন্তু একদিন খবর নিতে পারি না, পারছি খবর নিতে পারি নাই। এজন্য আল্লাহ বলেন, ও বান্দারা, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় যদি তুই নিরাপদ থাকতে চাও, ওই জায়গায় যদি তুই একেবারে সহি সালামতে থাকতে চাও, তাহলে শুনে রাখো, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাহলে তোরা আমাকে রব বানাবি, আর আমার এই কথার উপরে তোরা অটল অবিচল অমর থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাহলে ওই জায়গায় তোদের কোনো ভয় থাকবে না, ময়দানে মাহশারে তোদের কোনো ভয় থাকবে না। পরিশেষে ময়দানে মাহশার থেকে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পরিশেষে ময়দানে মাহশার থেকে আমি আল্লাহ পাক তোদের জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে সেখানে তোদেরকে পাঠায়া দেব। তাহলে কাজ করতে হবে একটা, সেটা হলো আল্লাহকে রব স্বীকার করার পরে এই রবের কথা আর হুকুম আর তার বিধিবিধান মেনে আমাকে এই সামান্য জিন্দেগি অতিবাহিত করতে হবে। তাহলে আমি এই সুসংবাদের মুখাতাব হব। এই সুসংবাদ আল্লাহ পাক যেই সুসংবাদ দিয়েছেন, যে নাজ নিয়ামতের কথা বলেছেন, তাহলে আমি সেটার অধিকার লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। তো ভাইরা, বলছিলাম ইমানের, আমি যে আল্লাহর প্রতি ইমান আনলাম, এই কথা বললেই আল্লাহর প্রতি ইমান আনা হয় না, আমাকে চারটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? চারটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর, আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের অস্তিত্ব। দুই নম্বর, আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের গুণাবলী। তিন নম্বর, আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সমর্থ শক্তি। চার নম্বর,
আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের বিধিবিধান এবং মানতে হবে। যদি আমরা সেটা পারি তাহলেই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা যথার্থ হবে এবং আল্লাহ পাকের নাজ নিয়ামত পরকালে আমি ভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপরে, আল্লাহ যে আমাদের রব, এই কথার উপরে অটল অবিচল অনড় থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।